অবশ্যই ঢাবিতে পড়া বেটার, অবশ্যই বুয়েটে পড়া বেটার, অবশ্যই ডিএমসিতে পড়া বেটার। বাট এমন না যে যদি কোনোদিন আমি চান্স না পাই আমি মরে যাবো, যদি কোনোদিন আমি চান্স না পাই আমি লাইফ ডিস্ট্রয় হয়ে গেলাম, যদি কোনোদিন আমি চান্স না পাই আমার লাইফের নেক্সট কোনো স্টোরি নাই, যদি কোনোদিন আমি চান্স না পাই এমন কোনোদিনই হবে না যে আমি লাইফের সামনে আর কোনো সাকসেসের স্টোরি শুনাইতে পারবো না। সাকসেসের স্টোরি ঢাবি বুয়েট মেডিকেল থেকে যতটা তৈরি হয় ঠিক তার সমান বা তার চেয়েও বেশি তার বাইরে থেকে তৈরি হয়, এটা মনে রাখবো। সো কি করবা? মুভ অন উইদাউট রিগ্রেট। এই জন্য বলছি বেস্ট ট্রাই করতে, কারণ তুমি যদি এমন হয় যে অ্যাডমিশন টাইমে হেলায় খেলায় পার করছো, তুমি যতদিন পর্যন্ত এই ফেজ 4 রিচ না করো ততদিন পর্যন্ত তোমার মধ্যে রিগ্রেট থাকবে যে বন্ধু বুয়েটে যাইতেছে আমি কি করতেছি, রিগ্রেট থাকবে। আর যদি তুমি নিজের বেস্টটা দাও, তারপর ধরো তুমি সেটুসে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে বড় কথা তুমি পড়তেছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তোমার মনে এক ফোঁটা আফসোস থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি তোমার বেস্টটা দিছো, বেস্টটা দিয়ে আল্লাহ তোমাকে কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তোমার থাকার কথা ডিএমসিতে, তুমি পড়তেছো সেটুসে চাঁদপুর মেডিকেল, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি তাহলে মেডিকেলে আছি। এই যে রিগ্রেটটা না থাকা কখন আসবে? যখন তুমি তোমার বেস্টটা দিবা। এন্ড যদি কোনোদিন দেখো বেস্ট দেওয়ার পরেও উনি প্ল্যান করে বলছে যে না বাবা তোমাকে দিব না, তুমি শিওর থাকো উনার প্ল্যান এতটা নিখুঁত, উনি কখন কি তোমাকে দিবে ইউ হ্যাভ নো আইডিয়া। উনি অবশ্যই যা করছে দ্যাট ইজ ফর ইউর ওন বেস্ট। সো উনার প্ল্যানটা মাথায় রাখে অলওয়েজ নিজের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে যাও, দেখবা আল্লাহ তোমাকে বুয়েট দেয় নাই, এমন কিছু দিছে যেটা অ্যাকচুয়ালি বুয়েট দিতে পারতো না। আল্লাহ তোমাকে মেডিকেল দেয় নাই, বাট এমন কিছু দিছে যেটা একজন ডাক্তার হয়ে তুমি পাইতা না। উনার প্ল্যানের উপর বিশ্বাস রাখা আগাইতে হবে। বাট লাইফে কখনো এই ভাবা যাবে না যে আমি দুইটা, তাহলে জিনিস ক্লিয়ার করি, এক ভার্সিটিতে পড়ছি দেখে কখনো এটা ভাবা যাবে না যে আমার লাইফের সব অর্জন হয়ে গেছে, সামনে আর কিছু করতে হবে না, সামনে অর্ধেকের বেশি লাইফ পড়ে আছে, অনেক অর্জন বাকি এখনো। দুই, কখনো যদি ভার্সিটিতে চান্স না হয় কখনো ডিপ্রেসড হয়ে লাইফ শেষ করে ফেলা যাবে না যে না আমার লাইফ এখান থেকেই শেষ, আর কিছু না, আমি ডিপ্রেসড হয়ে বাড়িতে বসে থাকবো।